রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে খেয়াল করে কে যেন দৌড়ে আসছে অন্ধকার রাস্তা দিয়ে। কাছে আসতে দেখে আর কেউ নয়, রবির ছোট বোন। ছোট বোনকে এভাবে দৌড়াতে দেখে রবির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ছোট বোন রিহি এসে রবির সামনে দাঁড়িয়ে গেল। রবি রিহির হাত ধরতে ধরতে বলল, কি হয়েছে তোর? ততক্ষণে রিহি অজ্ঞান হয়ে গেল। এদিকে কিছু লোক দৌড়ে এসে রবি আর রিহিকে ঘিরে ধরল। এতক্ষণে চারপাশে থাকা লোকগুলো রবিকে ঘিরে ফেলেছে। একটা লোক এসে রবির কাঁধে হাত দিতেই রবি পেছনে ফিরে। রবি বুঝতে পারে এই লোকগুলো রিহির পিছু নিয়েছিল। রিহিকে মাটিতে রেখে রবি দাঁড়াতে পেছন থেকে একটা লোক বলে, ভাই, এখানে ঝামেলা করে কোনো লাভই নেই, ফোনটা নিয়ে চলো এখান থেকে। তার মানে রিহির ফোনে এমন কিছু আছে যেটা তাদের ক্ষতি করতে পারে। রবি রিহির ফোনটা নিল, ফোনটা লোকগুলোর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই, যদি আপনাদের ক্ষতি হয়, এমন কিছু থাকে, তাহলে ডিটেল করে দেন। রবির হাত থেকে ফোন নিয়ে কিছু সময় টিপেটিপি করে ফোনটা মাটিতে আছড়ে দিল। রবির চুপচাপ হয়ে আছে, কিছু বলছে না। তারা চলে গেলে ভাঙ্গা ফোনটা রবি নিজের পকেটে নিল। পাশের দোকান থেকে এক বোতল জল নিয়ে রিহির মুখে দিয়ে জ্ঞান ফেরালো। রিহি চোখ খুলে রবিকে দেখে ভাইয়া বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। রিহিকে জড়িয়ে ধরে রবির চারপাশের লোকগুলোকে ভালো করে দেখে নিল। এত কিছু হয়ে গেল, একটা লোকও রবিকে হেল্প করতে চাইল না। রবি রিহির কান্না থামে একটা রিক্সা ডেকে বাসে চলে এলো। আপু দরজা খুলে দিল। রবি রিহিকে নিয়ে সোফায় বসালো। আপু রিহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রিহি কোনো জবাব দিচ্ছে না। রবিও জানে না আসলে হয়েছেটা কি। রবি যেটুকু জানলো সেটুকু আপুকে বলল। এক গ্লাস পানি রিহির হাতে দিতে দিতে জিজ্ঞেস করলো, ফোনে কি ছিল? এবার রিহি বলল, আমি প্রাইভেট পড়ে আসার সময় দেখি ওই লোকগুলো একটা মেয়েকে কিডন্যাপ করেছে, মেয়েটিকে তারা খুন করেছে। এগুলো আমি ফোনে ভিডিও করে রাখি, তাই তারা আমার পিছু নিয়েছিল। আমি ব্যাপারটা দেখছি, তুই শান্ত থাক। রিহি আর আপু কথা বলছে। রিহি তখনও শকের মধ্যে আছে। রবি রিহির ভাঙ্গা ফোনটা নিয়ে দোকান থেকে ঠিক করে আনলো। ফোনটা ঠিক করার পর রবি সেটা নিয়ে সোজা বাসে চলে এসে ফোনের ডিলিট করা ভিডিও রিকভার করলো। রবি একজন পুলিশ অফিসার। একটা মিথ্যা খুনের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু রবি পুলিশের এই চাকরির কোনো পরোয়া করে না, কারণ এই চাকরি যাওয়ার ফলে তার উল্টো লাভ হয়েছে। যতদিন আইনের মধ্যে ছিল ততদিন স্বাধীনভাবে কিছু করতে পারেনি, তবে এখন চাইলে সব করতে পারে। একজন পুলিশ অফিসার থেকে মাফিয়া হয়ে ওঠার পেছনে আছে অনেক গল্প। রিহির ফোনটা তাকে দিয়ে বলল, ভয় পাস না, তোর ভাই আছে তো। রিহি রবির কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ